ছানার জিলাপি বাড়িতে যদি খেতে ইচ্ছে করে এইভাবে বানিয়ে ফেলো। আমি নিয়ে নিয়েছি খানিকটা আমুলিয়া দুধ, তার মধ্যে নিয়েছি কিন্তু খানিকটা ময়দা, তার মধ্যে নিয়েছি বেকিং সোডা 2 চিমটে নিয়েছি, তারপর নিয়েছি সামান্য পরিমাণ ঘি, মানে আমার কাছে স্পেশাল বাড়িতে যে ঘিটা ছিল সেই ঘিটাই কিন্তু আমি নিয়েছি। তারপর ভালো করে মেখে নিয়েছি, একটু সামান্য জলের ছিটে দিয়ে মেখেছি। তারপর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর গোল্লা গোল্লা পাকিয়ে এখানে এই বেলনির মধ্যে লম্বা লম্বা করে ঠিক এই রকম শেপে আমি শেপ দেবো। ঠিক ছানার জিলাপির শেপটা আমি দেব। তো ছানার জিলাপির শেপটা ঠিক এইভাবে ঠিক শেপটা আমি দিয়ে নিলাম, যাতে করে না যায়। একটু যদি ভেঙে আসে তোমরা অ্যাডজাস্ট করে নিও, আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আমার জিলাপি কিন্তু একদম খুব একটা খারাপ হয়নি, আর আমি কিন্তু প্রথমবার ট্রাই করছি এটা। দেখো ঠিক এই রকম কিন্তু হয়ে গেছে। এরপর আমি সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, একটু লালচে লালচে কালার হলে তারপর তোমরা তুলে নিতে পারো। হ্যাঁ জানি খুব একটা ভালো হয়নি, তবে হেসে লাভ নেই। যাই হোক, এটা কিন্তু দুধের সাথে ঘোলে মেটানো হচ্ছে। যাই হোক, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তারপরে কিন্তু আমি এখানে ফুটন্ত মানে যে ইয়েটা বানিয়েছিলাম, মানে যেটা মিষ্টির শিরাটা, সেটার মধ্যে ভালো করে একটু 1-2 মিনিট ফুটিয়ে নিলাম। শিরাটা কিন্তু একদম হালকা পাতলা হতে হবে। দেখো কত সুন্দর হয়েছে না আমার ছানার জিলাপিটা, দেখে কেউ বলবে যেটা দোকানের নয়। দেখো এর ওপর সুন্দর করে রস ছড়িয়ে দিয়ে, উফ, একদম দুর্দান্ত লাগছে কিনা বলো তো। দেখো আর একটু রস ছড়িয়ে দিলাম, হয়ে গেল না দোকানের মতো একদম ছানার জিলাপি। খেতে কিন্তু সত্যি বিশ্বাস করো একদম অসাধারণ হয়েছিল, একটুও মনে হবে না দোকানের নয়। দারুণ, কতটা নরম হয়েছে তোমরাই দেখো, কেটে বেরিয়ে আসছে, খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখো কতটা ভালো লাগে। ভীষণ সুন্দর হয়েছিল, কতটা নরম, হাতে ধরে দেখাচ্ছি, দেখো কতটা তুলতুলে, আর ভেতরে কতটা রস ঢুকেছে, দেখো এই রকম।